আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ ৪ মে সোমবার ২০২৬ সারা দেশে শেষ দফায় সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। দেশের উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণে ডুবে গিয়েছে মাঠঘাট, নদীনালা। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষকের সোনার ফসল। কয়েক জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। এমন বৈরী আবহাওয়া চলতে পারে আগামী ৭ই মে বৃহস্পতিবার পর্যন্ত। এছাড়াও চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ ৪ মে সোমবার এবং আগামীকাল ৫ই মে মঙ্গলবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, ফেনী, এদিকে ভারতের আমবাসা, উদয়পুর, আরামপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে হালকা পরিসরে ১ থেকে ২ মিলিমিটার গুঁড়ি গুঁড়ি ২-১ মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে কলাঘাট, হলদিবাড়ি এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আজ বিকেলের মধ্যে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এই যে বিভাগের জেলাগুলোতে আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা থাকতে পারে, তবে কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর বিভাগের আবহাওয়াও আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢাকা থাকতে পারে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হবে না। ঢাকা বিভাগের ২-১টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। ফরিদগঞ্জ, এদিকে মাদারীপুর, এদিকে লোহাগাড়া, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মাগুরা, এদিকে রয়েছে আপনার দোহার, মুন্সীগঞ্জ, এদিকে হাজীগঞ্জ, রায়পুর, গৌরনদী অঞ্চলগুলোতে সর্বোচ্চ ২ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আজ বিকেলের মধ্যে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, জগন্নাথপুর, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, ফেনারবাগ অঞ্চলগুলোতে সর্বোচ্চ ১ থেকে ২ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি দেশের অন্য অন্য অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে শেষ রাতের মধ্যে আবারও বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে রাজশাহী, সিলেট, এছাড়াও দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আজ শেষ রাতের মধ্যে বৃষ্টিবলয় সক্রিয় হয়ে কোথাও কোথাও ৩ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতেও বৃষ্টিবলয় সক্রিয় হয়ে ৩ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, মালদা, দেওঘর, এদিকে দেখতে পাচ্ছি ভাগলপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে আগামীকাল ৫ই মে মঙ্গলবার সকালের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় আবারও ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে খুলনা, ঢাকা, এদিকে
এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে আবারও শুরু হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। এদিকে দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেখতে পাবো বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, এদিকে মাঠোবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, খুলনা, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, মাকসুদপুর, মাগুরা অঞ্চলগুলোতেও 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে সারা দেশ থেকে বৃষ্টিবলয় উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু আবারও একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হবে, যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, ভাগলপুর, মালদা, এদিকে দেওঘর, এদিকে ধন্যবাদ, এদিকে জামশেদপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। যেই মেঘমালাটি আগামীকাল রাতের মধ্যে আবারও খুলনা, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে আবারও বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে পিরোজপুর, এদিকে মাকসুদপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, এদিকে শৈলকুপা, এদিকে দেখতে পাচ্ছি আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, পাবনা, বেড়া, সিরাজগঞ্জ, তারাস, এদিকে ভাঙুরা, পুঠিয়া, লালপুর, এদিকে যেতে পারে মেঘমালা, ঢাকা, এদিকে দোহার, ফরিদপুর, শিবালয়া, এদিকে নগরপুর, টাঙ্গাইল, কালিহাতি, বাসতৈল, কাপাসিয়া, নরসিংদী, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাকসুদপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে মেঘমালাটি আস্তে আস্তে বিস্তার লাভ করতে পারে এবং সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল শেষ রাতের মধ্যে বৃষ্টিবলয়টি চট্টগ্রাম বিভাগে পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। এদিকে বেলোনিয়া, চঙ্গলনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে মাকসুদপুর, এদিকে গৌরনদী, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, মৌলভীবাজার, হবিগঞ্জ, নাসিমনগর অঞ্চলগুলো দিয়ে বৃষ্টিবলয়টি দেশের পূর্বাঞ্চলের দিকে চলে যাবে। তবে আমরা দেখতে পাবো আগামী 6 তারিখের দিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ভারতের উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে 6 তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে। এরপরে কিন্তু আস্তে আস্তে সারা দেশের আবহাওয়া পরিষ্কার হতে থাকবে। তবে 7 তারিখের দিকে সারা দেশে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এরপর থেকে কিন্তু সারা দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং এই দিক থেকে আমরা দেখতে পাবো তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে। এরপরেই কিন্তু বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরির সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামী 1 সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।